বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। জড়িতদের শাস্তি চেয়ে হাসপাতাল ঘেরাও, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল দলীয় নেতাকর্মীদের। স্বজনদের অভিযোগ, রোববার রাতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আটক হন ডাবলু। পরে নির্যাতনে মৃত্যু হয় তার। আসলে আমার হাজবেন্ডের কোনো হার্টের সমস্যাই ছিল না, কোনো দিনও ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে টাকা কটা সে তা ইনকাম করে, সে মানুষেরই দেয়, মানুষেরই উপকার করে। আর এই মানুষটা তদন্ত না করে এই মানুষটার কেন মেরে ফেললো এমন করে? এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তদন্তের পর জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তারা। ক্যাপ্টেন কৌশিকের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে এবং আমাদের যুবদলের পার্টি অফিসে নিয়ে যেয়ে তাকে 2 থেকে 3 ঘন্টা অকথ্যভাবে গালিগালাজ করে এবং নির্যাতন করে। যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত নির্যাতন করে তাকে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যায়। আমি দায়িত্ব নিচ্ছি, যদি দেখা যায় যে এই হাসপাতালের রিপোর্ট এবং এই পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় যে হত্যাকাণ্ড, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে, দোষীদেরকে ছাড়া হবে না। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ডাবলুর মৃত্যুর ঘটনায় সেখানকার সব সেনা সদস্যকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তার তথ্যে উদ্ধার হয় অস্ত্র ও গুলি। তবে অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন শামসুজ্জামান ডাবলু। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।